Hello my friend, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তা যেখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে কোন ভিডিও আমি বানাতে চলেছি। সেটা হচ্ছে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে দিদি প্লিজ কেভি ব্যারাকপুর ব্রাঞ্চগুলোর ডিটেলস ফি স্ট্রাকচার বলার জন্য। তো ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। তো তার ডিটেলস ফি স্ট্রাকচার বলার আগে কিছু ইনফরমেশান আমি ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি। একটা হচ্ছে কেভি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, এটা কোনো রকম ইংলিশ মিডিয়াম বাট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল। আর দ্বিতীয়ত হচ্ছে কেভির ফি স্ট্রাকচার কিন্তু বলাটা এতটা পসিবল নয়, কারণ কেভি থেকে কখনো তাদের ফি স্ট্রাকচার ডিসক্লোজ করে না। তৃতীয়ত হচ্ছে আমি এগুলো কিছু পার্সোনাল যারা কেভিতে পড়াশোনা করে সেই স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছি। আর থার্ড হচ্ছে এই স্কুলের অ্যাডমিশনের ব্যাপারে প্রথমেই বলছি, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা জব করেন তারাই শুধুমাত্র কিন্তু অ্যাডমিশন পেয়ে থাকেন। তো ফি স্ট্রাকচারটা কিন্তু তার ওপরই ডিপেন্ড করে। তার মধ্যে ফার্স্ট ধরুন, কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফিসে জব করেন তার যে ফি স্ট্রাকচার হবে, কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়েতে জব করেন তার যে ফি স্ট্রাকচার হবে, এবং কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ লেভেলের জব করেন তার ফি স্ট্রাকচার কিন্তু সেম হবে না। তাই এরকমভাবে বলাটা পসিবল নয়। আমি একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দেব, তার থেকে কিছু কম বেশি হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে কারুর যদি সিঙ্গেল বেবি থাকে তার যে ফি স্ট্রাকচার হবে, দুটো বেবি থাকলে তার যে ফি স্ট্রাকচার হবে, এবং থার্ড যে বেবি থাকবে টোটাল ফি স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা হবে। সব কিছুই আমি ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তাও আমি একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতে একটাই কথা বলছি, যদি আপনাদের এই স্কুলটা ছাড়া অন্যান্য কোনো স্কুলের বিষয়ে জানার থাকে তাহলে বিলো কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব সেই স্কুলগুলো ঠিকঠাক অ্যাপ্রক্স একটা ফি স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। কেভি স্কুল ইন ব্যারাকপুর, আমি যে ফি স্ট্রাকচারটা বলছি এটা 2024 এবং 2025, 2026 ফি স্ট্রাকচার জানার জন্য আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তো এটা হচ্ছে কেভি স্কুল ব্যারাকপুরের অ্যাড্রেসটা একবার আপনাদের বলে দিই। ব্যারাকপুর পলতা 24 পরগনা, 24 পরগনা, বেঙ্গল এনামেল, নর্থ ব্যারাকপুর, সিবিএসসি কোয়েড স্কুল 1 to ক্লাস 12-এর জন্য। এই ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি কারা কারা এই স্কুলে চান্স পাবেন। ওনারা স্কুল থেকে প্রপারলি জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল ডাজ নট পাবলিকলি ডিসক্লোজ ইটস ফি স্ট্রাকচার। সেটাও আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি যে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল ডাজ নট ডিসক্লোজ its fee structure. However, as a Kendriya Vidyalaya school, it generally follows the fee structure set by KV সংগঠন। অলরেডি আমি এটাও বলেছি হাউএভার কিভাবে ওরা ওদের ফি স্ট্রাকচারটা সেট আপ করে। তো টিউশন ফিস হচ্ছে 25 রুপিস পার মান্থ, 25 টাকা পার মান্থ ফর স্টুডেন্ট ক্লাস 1 to ক্লাস 10। বিদ্যালয় বিকাশ নিধি ভিভিএন যারা আছেন তাদের 500 টাকা পার মান্থ প্রত্যেক মাসে দিতে হবে ক্লাস 1 to ক্লাস 12-এর জন্য। কম্পিউটার ফান্ড 100 রুপিস পার মান্থ, 100 টাকা প্রত্যেক মাসে দিতে হবে ক্লাস 3 থেকে ক্লাস 12-এর জন্য। চিলড্রেন অফ কেভিজ এমপ্লয়িজ 50% কনসেশন ইন টিউশন ফিস, এর উপরে 50% আপনাদের কনসেশন থাকবে যে চিলড্রেনগুলো কেভির এমপ্লয়ি আছে এবং তাদের যে গ্রুপ আছে তার উপরে ডিপেন্ড করে, যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। SC/ST স্টুডেন্টস এক্সামশন ফ্রম টিউশন ফিস, SC/ST স্টুডেন্ট টিউশন ফিজের এক্সামশন পাবেন। তো সেটাও আমি বলেছি যেগুলো ডিপেন্ড করছে যে আপনারা কোন ইয়ের ওপরে আছেন। গার্লস ফ্রম 1 to ক্লাস 12 এক্সামশন ফ্রম টিউশন ফিস, গার্লসও কিন্তু এক্সামশন টিউশন ফিস পাবে। সেখানে SC/ST স্টুডেন্ট হতে হবে এরকম কিন্তু ওনারা কিছু মেনশন করেননি। ওনারা বলেছেন গার্লস হোলি টিউশন ফিস এই 25 টাকাটা তাদেরকে এক্সামশন দেওয়া হবে। নেক্সট আসছি, দিস ফিজ আর সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড ইউ শুড কন্ট্যাক্ট দ্য স্কুল ডিরেক্টলি।
These fees are subject to change and you should contact the school directly for the most up-to-date information on this fee structure. যেটা আমি বললাম যে আপনারা যখন অ্যাডমিশন করাবেন তখন একবার স্কুল অথরিটির সাথে কথা বলবেন, তার উপরে টোটাল ফি স্ট্রাকচারটা আপ টু ডেট যে ফি স্ট্রাকচার আসবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এছাড়া এক্সট্রা আপনাদেরকে আর কোনো রকম কোনো ফিজ এখানে দিতে হয় না। বুকস, ইউনিফর্ম, ট্রান্সপোর্ট যেটা বলেছি তার মধ্যে শুধু ট্রান্সপোর্টের জন্য আপনাদেরকে আলাদা ফিজ দিতে হয়। বুকস আর ইউনিফর্মের জন্য কোনো রকম কোনো ফিজ কিন্তু দিতে হচ্ছে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অন্য কোনো স্কুলের সম্বন্ধে জানা থাকলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এতটাই, বাই।